Hello everyone, welcome back to this channel. আজকে হলো সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসের ডে 142 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. আমি ভেবেচিন্তে ইংরেজি শিখেছি। তোমার কাজটা ভেবেচিন্তে করা উচিত। এটা ভেবেচিন্তে করা উচিত। ভেবেচিন্তে তোমার কথা বলা উচিত। তোমার ভেবেচিন্তে সেখানে যাওয়া উচিত। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি বা আমাদের কখনো কখনো বলার প্রয়োজন হয়। তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হচ্ছে ভেবে চিন্তে। ভেবে চিন্তে কথাটা ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইউজ করতে হবে থটফুলি। থটফুলি মানে হলো ভেবে চিন্তে। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে থটফুলি। ফার্স্ট আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে থটফুলি। ফর ইনস্ট্যান্স, আমি ভেবেচিন্তে ইংরেজি শিখেছি। আমি ভেবেচিন্তে ইংরেজি শিখেছি। I learned English thoughtfully. I learned English thoughtfully. তোমার সেখানে ভেবেচিন্তে যাওয়া উচিত। তোমার সেখানে ভেবেচিন্তে যাওয়া উচিত। You should go there thoughtfully. You should go there thoughtfully. কোনো কাজ আমাদের ভেবেচিন্তে করা উচিত। We should do any work thoughtfully. We should do any work thoughtfully. মানে হলো আমাদের কোনো কাজ ভেবেচিন্তে করা উচিত। পরের এক্সাম্পল, তোমার ভেবেচিন্তে বলা উচিত ছিল। You should have told thoughtfully. You should have told thoughtfully. আমি ভেবেচিন্তে তাকে জিজ্ঞাসা করব। I will ask him thoughtfully. I will ask him thoughtfully. মানে হলো আমি ভেবেচিন্তে তাকে জিজ্ঞাসা করব। তো এই ধরনের বাক্যগুলোতে সেন্টেন্স কিন্তু যে কোনো টেন্সেই আপনি বলতে পারেন। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। এবার কিন্তু একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো তোমার ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। তোমার ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। এই বাক্যটার ইংরেজি আপনারা যারা যারা বলতে পারবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। যদি ভাগ্য সাথ দেয় আমি চাকরিটা পাবো। যদি ভাগ্য সাথ দেয় আমরা শীঘ্রই দেখা করব। যদি ভাগ্য সাথ দেয় তুমি লটারিটা জিততে পারো। যদি ভাগ্য সাথ দেয় আমার স্বপ্ন সত্যি হবে। তো এই 2 নাম্বার স্ট্রাকচারে আপনারা শিখতে চলেছেন এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলবেন। এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হচ্ছে যদি ভাগ্য সাথ দেয়। যদি ভাগ্য সাথ দেয় এই কথাটা কোনো সেন্টেন্সে বলতে হলে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইফ ফেট পারমিটস। ইফ ফেট পারমিটস মানে হলো যদি ভাগ্য সাথ দেয়। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের এই ফ্রেজটা বলতে হবে, মানে ইফ ফেট পারমিটস এটা বলতে হবে এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট ওয়ান ইজ যদি ভাগ্য সাথ দেয় আমি চাকরিটা পাবো। যদি ভাগ্য সাথ দেয় আমি চাকরিটা পাবো। সেই বাক্যটা ইংলিশে হবে ইফ ফেট পারমিটস I will get the job. If fate permits, I will get the job. পরের এক্সাম্পল, যদি ভাগ্য সাথ দেয় আমরা শীঘ্রই দেখা করব। যদি ভাগ্য সাথ দেয় আমরা শীঘ্রই দেখা করব। If fate permits, we will meet soon. If fate permits, we will meet soon. যদি ভাগ্য সাথ দেয় তুমি লটারিটা জিততে পারো। If fate permits, you can win the lottery. If fate permits, you can win the lottery. পরের এক্সাম্পল, যদি ভাগ্য সাথ দেয়
আমার স্বপ্ন সত্যি হবে। If fate permits, my dreams will come true. If fate permits, my dreams will come true. 5 নাম্বার এক্সাম্পল, যদি ভাগ্য সাথ দেয় আমি আমার নিজের ব্যবসা শুরু করব। If fate permits, I will start my own business. If fate permits, I will start my own business. ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটার সাহায্যে কত সহজে এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, রাইট? আশা করছি এই সেন্টেন্সগুলো বলতে আপনাদের আর কোনো সমস্যা নেই। তো এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটা দিয়েও আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। তো বাক্যটা হলো, যদি ভাগ্য সাথ দেয় আমাদের আবার দেখা হবে। যদি ভাগ্য সাথ দেয় আমাদের আবার দেখা হবে। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। আই হোপ আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। সো অলরেডি আমরা 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিলাম। এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। এখনো সময় আছে, পড়াশোনা করো। এখনো সময় আছে, সত্যিটা বলো। এখনো সময় আছে, আমার টাকা ফেরত দাও। এখনো সময় আছে, ইংরেজি শেখো। এই ধরনের বাক্যগুলো তো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন দেখা যাক যে এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো এই বাক্যগুলোতে কমন জিনিসটা হচ্ছে এখনো সময় আছে। এখনো সময় আছে এই কথাটা ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে দেয়ার ইজ স্টিল টাইম। দেয়ার ইজ স্টিল টাইম। এর বাংলা অর্থ হলো এখনো সময় আছে। তো সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, প্রথমে বলতে হবে দেয়ার ইজ স্টিল টাইম এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। প্রথম এক্সাম্পল হলো, এখনো সময় আছে, পড়াশোনা করো। দেয়ার ইজ স্টিল টাইম, ডু স্টাডি। দেয়ার ইজ স্টিল টাইম, ডু স্টাডি। এখনো সময় আছে, ইংরেজি শেখো। দেয়ার ইজ স্টিল টাইম, লার্ন ইংলিশ। দেয়ার ইজ স্টিল টাইম, লার্ন ইংলিশ। এখনো সময় আছে, ফর্মটা ফিল আপ করো। দেয়ার ইজ স্টিল টাইম, ফিল আপ দ্য ফর্ম। দেয়ার ইজ স্টিল টাইম, ফিল আপ দ্য ফর্ম। পরের এক্সাম্পল, এখনো সময় আছে, দয়া করে আমার সাথে চলো। এখনো সময় আছে, দয়া করে আমার সাথে চলো। দেয়ার ইজ স্টিল টাইম, প্লিজ গো উইথ মি। দেয়ার ইজ স্টিল টাইম, প্লিজ গো উইথ মি। এখনো সময় আছে, কাজটি তাড়াতাড়ি শেষ করো। দেয়ার ইজ স্টিল টাইম, ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দেয়ার ইজ স্টিল টাইম, ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এর মানে হলো এখনো সময় আছে, তাড়াতাড়ি কাজটা শেষ করো। আরো একটা এক্সাম্পল, এখনো সময় আছে, সত্যিটা বলো। দেয়ার ইজ স্টিল টাইম, টেল দ্য ট্রুথ। দেয়ার ইজ স্টিল টাইম, টেল দ্য ট্রুথ। তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইজি এবং খুব সহজে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা যায়। আশা করছি আপনারাও এবার থেকে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। তো এবার একটা বাক্যের ইংরাজি আপনারা বলবেন। বাক্যটা হলো, এখনো সময় আছে, আমাকে বোঝার চেষ্টা করো। এখনো সময় আছে, আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটার ইংরাজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো এবার তাহলে দেখা যাক 4 নাম্বার স্ট্রাকচার। জায়গাটি কত সুন্দর। বাড়িটি কত সুন্দর। পার্কটি কত সুন্দর। এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেকবারই বলার প্রয়োজন হয়। তো দেখা যাক এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব। এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে বলতে হয় চলুন দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো, জায়গাটি কত সুন্দর। তো এই বাক্যটার ইংরেজি হবে হোয়াট আ বিউটিফুল দ্য প্লেস ইজ। হোয়াট আ বিউটিফুল দ্য প্লেস ইজ। পরের এক্সাম্পল, গাড়িটি কত সুন্দর। এই বাক্যটা ইংলিশে হবে হোয়াট আ বিউটিফুল দ্য কার ইজ। হোয়াট আ বিউটিফুল দ্য কার ইজ। পার্কটি কত সুন্দর।
What a beautiful the park is. What a beautiful the park is. আরো একটা এক্সাম্পল, বাড়িটি কত সুন্দর। বাড়িটি কত সুন্দর। What a beautiful house it is. What a beautiful house it is. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কত সহজে এই ধরনের বাক্যগুলো আমরা বলতে পারি। তো তার জন্য আমাদেরকে জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। আই হোপ এই স্ট্রাকচারগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে একটু হলেও হেল্প করবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ও ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।